প্রথমেই বলে নিচ্ছি, রিফাত শরীফ হত্যাকাণ্ডের মামলায় যদি নয়ন বন্ড আজ বেঁচে থাকত তাহলে আরও অনেক কিছুই জানা সম্ভব হতো। মিন্নিকে নিয়ে কথা বলতে গেলে সত্যি কিছু ঘটনা সামনাসামনি চলে আসে। সেটি হচ্ছে গত বছর যখন এই ঘটনাটি ঘটে এবং নয়ন বন্ড গ্রুপের সদস্যরা যখন একের পর এক গ্রেপ্তার হওয়া শুরু হয়, সেই সাথে নয়ন বন্ডকে যখন ক্রসফায়ারের নাটক করে মেরে ফেলা হয়, তখনই কিন্তু প্রভাবশালী মহলের একজনের নাম গণমাধ্যমে চলে আসে। সেটি হচ্ছে এমপি পুত্র দেবনাথের কথা। এদিকে রিফাত শরীফ হত্যা হলো, নয়ন বন্ডকে ক্রসফায়ারের নাটক করে মেরে ফেলা হলো, অপরদিকে নয়ন বন্ড গ্রুপের সদস্যদের একের পর এক গ্রেপ্তার করা হলো। ঠিক সেই মুহূর্তে এমপি পুত্র দেবনাথ মানববন্ধন করলেন এবং মানববন্ধন করে তিনি জানালেন এই নাটকের মূল নায়িকা মিন্নি। এমপি পুত্র দেবনাথ কেন মানববন্ধন করেছিলেন? সেটি হচ্ছে নয়ন বন্ড এবং নয়ন বন্ড গ্রুপের সাথে তার মাদক কারবার ছিল। শুধু কি মাদক কারবারই ছিল নাকি অন্য কিছু ছিল? এদিকে নয়ন বন্ডকে মেরে ফেলানোর পর তার লাশ যখন গণসম্মুখে চলে আসলো, তখন কিন্তু নয়ন বন্ডের মা কিছু কথা বলছিল। নিশ্চয়ই সেই কথাগুলো আপনাদের মনে আছে। সেই কথাগুলো হচ্ছে যে উনি কথাগুলো এভাবে বলছিল, আমার ছেলেকে কিভাবে ক্রসফায়ার করা হয়েছে, ক্রসফায়ার করলে কি কারোর কান কাটা থাকে? অর্থাৎ নয়ন বন্ডের যখন লাশ পাওয়া গিয়েছিল তখন কিন্তু নয়ন বন্ডের একটি কান কাটা ছিল, আঙুলের প্রত্যেকটা নখ কিন্তু উবড়ানো ছিল এবং সেই সাথে হাতে পায়ের গিরাই গিরাই কিন্তু চোটের দাগ ছিল। অর্থাৎ বেঁধে টর্চারিং করলে যে ধরনের আলামত বডিতে তৈরি হয় সেই সকল আলামত কিন্তু নয়ন বন্ডের ডেড বডিতে ছিল। এই মামলায় যদি নয়ন বন্ডকে না সরানো হতো তাহলে আরও অনেক কিছুই ঘটে যেতে পারত এই মামলার ক্ষেত্রে এবং আরও অনেক কিছুই জানা যেত নয়ন বন্ডের কাছ থেকে, যার কারণে উপর মহলের নির্দেশে নয়ন বন্ডকে ক্রসফায়ারের নাটক করে দ্রুত মেরে ফেলা হলো। এবং তার পরপরই এমপি পুত্র দেবনাথ মানববন্ধন করলেন এবং জানালেন এই নাটকের মূল নায়িকা মিন্নি। ঠিক তার পরপরই মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইনে নেওয়া হলো এবং পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হলো। এদিকে আপনারা জানেন নয়ন বন্ডকে যখন মেরে ফেলানো হয়েছিল ঠিক তার পরপরই নয়ন বন্ডের বাসায় পুলিশে অভিযান চালানো হয়েছিল এবং অভিযানের সময় দেখা গিয়েছিল নয়ন বন্ডের বাসায় একটি গোপন বৈঠক রুম ছিল, যে গোপন বৈঠক রুমে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, যেখানে নয়ন বন্ডের বাসায় কোন কোন পুলিশ সদস্যরা আসতো, কোন কোন ভিআইপি ছেলেরা আসতো এবং কোন কোন ভিআইপিরা আসতো, তার সব কিছু সেই সিসিটিভি ক্যামেরায় রেকর্ড করা ছিল এবং যার কারণে তার বাসায় তল্লাশি চালানো হয়েছিল এবং তল্লাশি চালানোর পর তার বাসা থেকে সেই সিসিটিভি ক্যামেরা, কম্পিউটার সহ সব কিছু নিয়ে যাওয়া হয় পুলিশের আন্ডারে এবং পরবর্তীতে কিন্তু সেই সিসিটিভি ক্যামেরা এবং কম্পিউটার গায়েব হয়ে গেছে বা ডিলেট হয়ে গেছে এমন একটি তথ্য গণমাধ্যমে প্রচার করা হয়েছিল। এখন প্রশ্ন আসছে, নয়ন বন্ডকে তড়িঘড়ি করে কেন ক্রসফায়ারের নাটক সাজিয়ে তাকে হত্যা করা হলো? নয়ন বন্ডের বাসার সিসিটিভি ক্যামেরা এবং কম্পিউটার কেন গায়েব করা হলো? এবং একের পর এক নয়ন বন্ড বাহিনীর সদস্যদেরকে যখন গ্রেপ্তার করা হলো তখন এমপি পুত্র কেন মিন্নি এই নাটকের মূল নায়িকা হিসাবে মানববন্ধন করল? তাহলে এইখানে কি আপনারা একটু বুঝতে পাচ্ছেন এই ঘটনার সাথে প্রভাবশালী মহলের এমপি পুত্র দেবনাথের কোনো যোগসাজশ নাই? এবং আমরা মনে করি এই মামলার বিচার কাজ এখনও অনেকটাই অসম্পূর্ণ রয়ে গেছে এবং সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই মামলার সাথে প্রভাবশালী মহল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছে। যদি জড়িতই থাকে তাহলে আদালত থেকে এমপি পুত্রকে কেন তলব করা হলো না? এমপি পুত্রকে এই মামলা থেকে কেন সম্পূর্ণ আড়াল করা হলো? এই মামলাটি এরপরে যাচ্ছে উচ্চ আদালতে। নিশ্চয় উচ্চ আদালত এই প্রত্যেকটা বিষয় নতুন করে আবার রিভিউ করে দেখবেন। আজ এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।